যে ব্যানারে চলে সেই ব্যানারটি হচ্ছে এই যে RG সোমনাথ ঘোষ ফাউন্ডেশন। আপাতত আপনারা ব্যাকে যে ভিডিওটি দেখছেন এটি রহরা চৌধুরীপাড়া শিশুতীর্থ স্কুলের পাশ দিয়ে একটু এগিয়ে গিয়ে পড়ে শিববাড়ি। এই শিববাড়িটি একটি বাগান বাড়ির অংশ। এখানে আগামী 6 তারিখ থেকে আগামী মাসের 6 তারিখ থেকে একটি পাস ওপেন হবে বাগানবাড়ির পুকুর। তো তারই ইনফরমেশান আজকে নিতে এসছি। আর এই হচ্ছে শিববাড়ির যে শিব মন্দির আছে সেই অংশটি। এই মন্দিরের ঠিক পাশ দিয়েই পুকুরে যাওয়ার রাস্তা। এই পুকুরটির নাম হচ্ছে RG বাগানবাড়ির পুকুর। পুকুরটি দেখতে ছোট, 1 বিঘা 1 কাঠা টোটাল হচ্ছে আপনার ওয়াটার সারফেস, মানে টোটাল জলের এরিয়া আপনি পাবেন এই পুকুরে। আপনার বাগানবাড়ির পরিবেশটি দেখতে পাচ্ছেন। এই বাগানবাড়িটি যে ব্যানারে চলে সেই ব্যানারটি হচ্ছে এই যে RG সোমনাথ ঘোষ ফাউন্ডেশন। আপাতত এই বাগানবাড়ির ছোট্ট পুকুরটাই খুলছে, সেটির বিস্তারিত তথ্য আপনাদের সামনে তুলে ধরছি। এখানে আপনি 1500 টাকার বিনিময়ে 2খানি করে ছিপ ফেলতে পারবেন। পুকুরটির পুরো অংশটাই কিন্তু আপনারা দেখছেন। আর এখানে কিন্তু টোটাল সিট হবে 12খানি প্লাস 1। সেক্ষেত্রে হয়তো কিছু কম বেশিও হতে পারে প্রয়োজন অনুসারে। আর প্রতিটি সিটের মাঝখানে আপনারা 6 ফুটের মতো করে গ্যাপ পেতে পারেন। পুকুরটি আপনারা একটু ভালো করে দেখে নিন। পুকুরে জলের গভীরতা প্রচুর, সামনেই 20 ফুটের মতো ডিপ আছে, ফলে আপনাকে কিন্তু সামনেই টোপটি ফেলতে হবে। বেশি দূরে গেলে কিন্তু আপনি লেয়ার পাবেন না। এইবার এই পুকুরের নিয়মাবলী সম্পর্কে আপনাদেরকে জানিয়ে দেই। এখানে শুধুমাত্র ছাতুর টোপ ও পাউরুটির টোপ আপনারা ব্যবহার করতে পারবেন। কোনো প্রকার সুজি বা কেমিক্যাল কিন্তু ব্যবহার করতে পারবেন না। যদি সুজি বা কেমিক্যাল ব্যবহার করে ধরা পড়েন সেক্ষেত্রে আপনার সিটটি কিন্তু বাতিল করা হবে। এছাড়া আপনারা ভাষা, তল ভাষা বা চার মশলা এই পুকুরে করতে পারবেন না। এবং সম্পূর্ণ লোকবসতির মাঝখানে এবং পাশে রহরা রামকৃষ্ণ মিশন সংলগ্ন থাকার কারণে কোনোভাবেই কিন্তু আপনারা পুকুর পাড়ে মদ্যপান বা অশ্লীল আচরণ করবেন না। যদি মদ্যপান করেও ধরা পড়েন সেক্ষেত্রেও কিন্তু আপনার সিটটি বাতিল করা হবে। এ পুকুরে যথেষ্ট পরিমাণে মাছ আছে বলে দাবি করেছেন কর্তৃপক্ষ। আমি কর্তৃপক্ষের কাছ থেকে কীরকম কী মাছ আছে না আছে সেগুলিও জেনে নেব। এছাড়া আরেকটা কথা, এখানে আমি ফোন নাম্বার দিয়ে দিয়েছি স্ক্রিনে। এই নাম্বারগুলিতে ফোন করে অথবা পুকুরে এসে আপনারা ভালোভাবে পুকুরটিকে দেখে যেতে পারেন। এবং 500 টাকা দিয়ে বুকিং নেওয়া চলছে। প্রথম দিন লটারি হবে, দ্বিতীয় দিন থেকে বুকিং। যে বুকিংয়ের টাকা দিয়ে আপনি বুকিং করবেন সেটি কিন্তু ফেরতযোগ্য নয় বা পরের দিন অ্যাডজাস্ট করাও হবে না। এছাড়া আরেকটি কথা, এই পুকুরে কিছু ছোট মনোপ্রিয়া জাতীয় মাছ আছে, এছাড়া অন্যান্য মাছও আছে, সেগুলি আমি আপনাদের সামনে তুলে ধরছি। এই পুকুরে আপাতত সকাল 6টা থেকে বিকেল 5টা পর্যন্ত আপনারা ছিপ ফেলতে পারবেন এবং সকাল 5:30টায় এই পুকুরে লটারির অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে। আর আপনারা যারা 500 টাকা দিয়ে বুকিং করবেন তারা অবশ্যই লটারির আগে বাকি টাকা মিটিয়ে লটারিতে অংশগ্রহণ করবেন। আগামী 21 তারিখ মঙ্গলবার এই পুকুরে জাল দিয়ে মাছ দেখানোর একটি প্রোগ্রাম রাখা হয়েছে। যে সমস্ত শিকারীরা পুকুরে মাছ আছে কি না আছে, কেমন আছে দেখতে চান, তারা পুকুর পাড়ে এসে অবশ্যই মাছ দেখতে পারেন। আমিও থাকব, আমিও সেই অংশটিকে তুলে ধরব। তাহলে আমি আর কথা বাড়াচ্ছি না, আমি এবার সরাসরি পুকুর কর্তৃপক্ষের কাছে চলে যাব। আমার কিছু প্রশ্ন আছে, সেগুলি একটুখানি তাদের কাছ থেকে জেনে নেই। আচ্ছা, তো আমি এই পুকুরে যিনি দায়িত্বে আছেন দাদাকে পেয়ে গেছি। তো দাদার কাছে আমার যে প্রশ্নগুলি আছে। দাদা নমস্কার। তো এই যে পুকুরটা চালানো হচ্ছে, তা পুকুরটা সম্পর্কে একটু বলেন। অ্যাকচুয়ালি এটা মানে পরিবেশ, এত মনোরম পরিবেশের মধ্যে একটা পুকুর, এবং আমার
মোটোই ছিল যে আমি খুব মাছ প্রেমী, নিজে হয়তো ধরতে পারিনি সেরকম ভাবে, বাট মাছ একটা পরিবেশে এসে মাছ ধরে মনোরম পরিবেশ, এটাই হচ্ছে আমার এক কাম্য। আচ্ছা অনেক পরিমাণে বড় বড় মাছ আমি করেছি, আচ্ছা রুই, কাতরা, মৃগেল এবং কালবাউস থেকে আরম্ভ করে আর বড় বড় লাইলনটিকা যেটা মনোপিয়া বলছে, আচ্ছা সেগুলো এখানে রয়েছে। আচ্ছা। তো আশা করি শিকারীরা আসলে এখানে আসলে তা আপনার এখানে যে কাতলা বা যে মাছটা আছে সেটা কিরকম বড় আছে সেটা একটু বলতে পারবেন? অ্যাকচুয়ালি 5 থেকে আপ টু 7, 7.5, 8 মধ্যে মোটামুটি ভাবে 8 থেকে 10 পিস আছে। 8 থেকে 10 পিস কাতলা মাছ আছে। কাতলা মাছ আছে। এছাড়া গড় হিসাবে ওর থেকে নিচে? হ্যাঁ, গড় হিসাবে মোটামুটি ভাবে 1 কিলো থেকে 1.5 কিলো, মোটামুটি 1 থেকে 100 থেকে 120 এবং 1.5 থেকে আপ টু 3 কিলো পর্যন্ত মোটামুটি হয় 40-50টার মতো কাতলা মাছ। 40-50টার মতো কাতলা মাছ আছে। তার সাথে রয়েছে 3 কিলো থেকে 4 কিলো পর্যন্ত রুই, হ্যাঁ, আপ টু মানে 1 কিলো থেকে আপ টু 3 কিলো 4 কিলো রুই পুরনো মাছ। মৃগেল রয়েছে পুরনো মাছ, যেগুলোতে মোটামুটি 1 কিলো থেকে আপ টু 3 কিলো, 3.5 কিলো, 4 কিলো। আচ্ছা কালবাউস রয়েছে পুরনো মাছ, যেগুলো 1 কিলো 1.5 কিলো কালবাউস। আর মনোপ্রিয়া মানে লাইলনটিকা যেটাকে বলা হয়, সেটা সব বড় বড় রয়েছে। আচ্ছা। আর ছোট মাছ বলতে এই পুকুরে যেমন বাটা মাছ বা ছোট রুই 500-600 এই ধরনের লেভেলের কোনো মাছ আছে? মাছটা নেই, আচ্ছা, রুই মাছ আছে 500-600 লেভেলেরও রুই মাছ আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে বাটা মাছ পুকুরে নেই। আচ্ছা, এছাড়া আমার আরেকটা প্রশ্ন আছে। ধরুন যে শিকারীরা এখানে মাছ ধরতে আসছেন আপনার 6 তারিখে এবং দেখা গেল কোনো কারণবশত হয়তো মাছ খেলো না, তো সেক্ষেত্রে কোনো সিদ্ধান্ত কি রেখেছেন? দেখুন, এটা ফেয়ার ডিসিশন, কাউকে কোনো ঠকানোর ব্যাপার নেই এখানে। আর আমি নিজেও এখানে ওরকম ভাবে নেই যে প্রফেশনালিজম বা কোনো কিছু। যারা ওই 6 তারিখে বসবে তাদের যদি কোনো প্রবলেম বা কোনো কিছু মাছ না পায় একান্তই 4টের পর ডিসিশন হবে, যেটা ভালো ডিসিশন হবে সেটাই। ঠিক আছে। আর এমনিতে পুকুরে মাছ খাওয়ার ধরনটা কিরকম আছে? মাছ কি সকাল থেকেই খায় না মোটামুটি একটু বেলার দিকে খায়? অ্যাকচুয়ালি মানে মাছের খাবার ধরন বলতে মাছ কখন খাবে না খাবে সেটা তো না, একবার ইন জেনারেল সকাল মোটামুটি 10টার পর থেকে 10:30, 11টা থেকে একটু মাছ একটা টার্ন প্রথম স্লট। আর আচ্ছা সেকেন্ড স্লটে মোটামুটি ভাবে 1:30, 2টোর পর থেকে, মানে 2টোর পর থেকে আপ টু 4টে 5টা পর্যন্ত। আচ্ছা, তার মানে একটা পুকুরের চরিত্র বোঝা গেল যে পুকুরে মাছটা একটু বেলার দিকে খাচ্ছে। আচ্ছা, ধন্যবাদ, আপনার কাছ থেকে পেয়ে গেলাম। তাহলে আপনারা শুনতেই পেলেন পুকুর সম্পর্কে। আর আগামী মঙ্গলবার এখানে জাল দেওয়া আছে, তাহলে দেখা যাক জালে কি জাতীয় মাছ আসে।